হ্যালো বন্ধুরা, আমি আজকে বানাবো আমের রসমালাই। আমি এখানে নিয়েছি গরুর দুধ, ভালো করে ফুটিয়ে নেব আর কিছুটা তুলে রাখবো আর বাকিটা দিয়ে ছানা করে নেব। ছানা লেবু দিয়েও করা যায় বা দোকানে পাউডার কিনতে পাওয়া যায় ছানার, সেটা দিয়েও করা যায়। আমি এখানে পাউডার দিয়ে করেছিলাম আর ছানাটা হয়ে গেছে। এখন ভালো করে ছানা থেকে জলটা বের করে নেব। ছানার জলটা খুবই ভালো করে ঝরাতে হবে যাতে একটুকু জল না থাকে। তো আমি এখানে জলটা ঝরিয়ে ছানাটা মেখে নিচ্ছি যাতে এক ফোঁটাও দানা দানা না থাকে, একদম মিহি করে মেখে নিতে হবে। এখানে মাখা হয়ে গেছে। এখন হাতে অল্প ঘি দিয়ে এমন গোল গোল করে নেব, মিষ্টির শেপে গোল গোল করে নেব। আর এখানে আমি আম কেটে নিচ্ছি, যেহেতু আমের রসমালাই আম তো লাগবেই। আর এই আমগুলো আমাদের বাড়ির গাছেরই আম, আর আমটা খুবই মিষ্টি ছিল। আমি এখানে 2টো আম দিয়েছি, বেশি দেইনি। আর কেউ চাইলে বাজারের কেনা আম দিয়েও করতে পারো। এখন আমি আমটাকে ভালো করে পেস্ট করে নেব যাতে একটুকু দানা দানা না থাকে, তাহলে দুধের সাথে মেশাতে একটু অসুবিধা হবে। তার জন্য আমি মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর এখানে আমি যে দুধটুকু তুলে রেখেছিলাম এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে দুধটা আর একটু ঘন হবে আর খেতেও টেস্ট হবে। আর এরপর দিয়ে দিচ্ছি পেস্ট করা আম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রসমালাইয়ের রসটা প্রায় তৈরি। আর এখানে আমি কড়াইতে 2 কাপ জল দিয়েছি আর 1 কাপ চিনি দিয়েছি, দিয়ে মিষ্টি শিরাটা তৈরি করে নিচ্ছি। এরপর জল ফুটে গেলে গোল গোল করে রাখা ছানাগুলো দিয়ে দেব, দিয়ে 10-15 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে মিষ্টি তৈরি করে নেব। এই যে মিষ্টি তৈরি হয়ে গেছে, যতক্ষণ না নরম হয় ততক্ষণ ফোটাতেই হবে। এরপর মিষ্টিগুলো দিয়ে অল্প একটু শিরা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি 2-3 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। তারপর ফ্রিজ থেকে বের করে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ ওপরে ছড়িয়ে দেব। আর দেখো মিষ্টিগুলো কিন্তু খুবই নরম হয়েছিল। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।